আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দিনী ভাইরা, আমরা আল উসুলুস সালাসা মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ এর কিতাব ব্যাখ্যা বিশ্লেষণ করছি। লেখক রাহিমাহুল্লাহ বলেন, ই'লাম আরশাদাকাল্লাহু লিতাআতিহি أن الحنيفية ملة إبراهيم أن تعبد الله وحده مخلصا له الدين। এই কথা জেনে নাও, আল্লাহ তাআলা আপনাকে তার ইবাদত এবং তার আনুগত্যের যেন রাস্তা দেখান। একথা জেনে নিন যে হানিফিয়া এবং ইব্রাহিম আলাইহিস সালামের দিন হলো এই, যে দিন একমাত্র আল্লাহ তাআলার জন্য বিশিষ্ট করে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করা। এটি হলো হানিফিয়া, এটি হলো ইব্রাহিম আলাইহিস সালামের দিন ও পদ্ধতি, এবং এটি হলো হানিফিয়া। হানিফিয়া অর্থাৎ এমন দিন যেই দিন এর মধ্যে শিরকের কোনো সুযোগ নেই। ইবাদত এর একটি ব্যাপক অর্থ আছে। ইবাদতের ব্যাপক অর্থ হলো যে আল্লাহ তাআলাকে ভালোবেসে আল্লাহ তাআলার সম্মানার্থে আল্লাহ তাআলার সামনে মাথা নত করা, তার আদেশ নিষেধকে সেইভাবেই মেনে চলা যেভাবে তিনি শরীয়তে নাজিল করেছেন। একজন মানুষের মনের মধ্যে যখন এই মানসিকতা থাকবে যে আমি আমার রবকে ভালোবাসি, তাকে সম্মান করি এবং তার প্রত্যেকটি আদেশ নিষেধ আমি মানি এবং সেটাকে মেনে চলার চেষ্টা করি, তখন সে আসলে ইবাদত করে। যদিও তার দ্বারাই কোনো কোনো সময় ভুল হয়, কিন্তু তার মন মানসিকতা এই যে সে আল্লাহ তাআলার কথা মানে, আল্লাহ তাআলার আদেশ নিষেধকে সম্মান করে। ইবাদতের দ্বিতীয় অর্থ এবং যেটা বিশেষ অর্থ ইবাদতের, ইবাদত থেকে উদ্দেশ্য কি আসলে, এ বিষয়ে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন যে ইবাদত হলো ইসমুন জামি' লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহ ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়ালি ওয়াল আ'মাল আয-যাহিরা ওয়াল বাতিনা। সে সমস্ত কথা এবং কর্মকে ইবাদত বলা হয় যেই কথা ও কর্মকে আল্লাহ তাআলা ভালোবাসেন এবং যার প্রতি আল্লাহ রাজি হন। যে কোনো কথা যা আল্লাহ তাআলা ভালোবাসেন, যে কোনো কর্ম যা আল্লাহ তাআলা ভালোবাসেন, সেটা গোপন হতে পারে, প্রকাশ্য হতে পারে। যেমন খাউফ, ভয় করা, অন্তরে আমার ভয় আছে কিনা এটা গোপন বিষয়। তাওয়াক্কুল, ভরসা করা, গোপন বিষয়। অন্তরে আছে যে আমি আসলেই আল্লাহ তাআলাকে ভরসা করি নাকি আমার নিজের ক্ষমতার উপরে ভরসা করি বা মানুষের উপরে ভরসা করি। কিন্তু কিছু প্রকাশ্য আছে, যেমন নামাজ, যেমন যাকাত। তো এইভাবে প্রত্যেকটি কথা এবং প্রত্যেকটি আমল যাকে আল্লাহ তাআলা ভালোবাসেন সেটি হলো ইবাদত। তো এই ইবাদতে আমাদেরকে ইখলাস করতে হবে, এবং ইখলাসের অর্থ হলো যে এই ইবাদতে অন্য কারো যেন কোনো অংশ না থাকে, ইবাদতটি যেন সম্পূর্ণরূপে আল্লাহ তাআলার জন্য হয়। তিনি বলেন, ওয়াবিযালিকা আমারাল্লাহু জামিআন নাসি, এবং এটি আদেশ করেছেন তিনি সমস্ত মানুষকে, শুধু মুসলিমদেরকে বলে নয়, বরং সমস্ত মানুষকে আল্লাহ তাআলার আদেশ হলো যে সবাই যেন একমাত্র তার ইবাদত করে। কারণ তার সমকক্ষ, তার অংশীদার কেউ নেই, কেউ এমন নেই যে যার ইবাদত করা যেতে পারে বা যার আদেশ নিষেধকে একেবারেই সম্মান এবং সব করতে হবে। এবং ওয়াখালাকাহুম লাহা, সেই ইবাদতের জন্যই তিনি অর্থাৎ আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। তাহলে সৃষ্টি করেছেন সেই ইবাদতের জন্য, তাহলে ইবাদত করা এবং আল্লাহ তাআলার সামনে মাথা নত করা, তার আদেশ নিষেধকে মেনে নেওয়া, এটি মানুষের জীবনের সবচেয়ে বড় লক্ষ্য উদ্দেশ্য। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ও মানুষকে কেবল আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। লেখক রাহিমাহুল্লাহ বলেন যে ইয়াবুদুন থেকে উদ্দেশ্য ইউওয়াহিদুন, অর্থাৎ যেন একমাত্র আমার ইবাদত করে। এখানে তাওহীদ শব্দ ব্যবহৃত হয়েছে,
এবং তাওহীদের অর্থ হলো একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করা, ইবাদতে অন্য কাউকে অংশীদার না করা। তাওহীদের বিষয়ে আলোচনা করার পূর্বে ইবাদতের আরো দুইটি প্রকার শুনি আমরা। ইবাদত একটি হয় ইবাদাহ কাউনিয়া, আর একটি হয় ইবাদাহ শারঈয়া। ইবাদাহ কাউনিয়া থেকে উদ্দেশ্য হলো যে যেই সিস্টেম, যেই নিয়ম পদ্ধতি আল্লাহ তাআলা পৃথিবীতে দিয়েছেন, যেই অনুযায়ী পুরো পৃথিবী পরিচালিত হয়, সেই নিয়ম সেই পদ্ধতির সামনে সমস্ত পৃথিবীর মানুষ, সবাই, পশু প্রাণী সবাই তার সামনে মাথা নত করে এবং মানতেই হয়, সেটার বাইরে কেউ যেতে পারে না। উদাহরণস্বরূপ আল্লাহ তাআলা সিস্টেম করেছেন যে একটা সময় পার হলে সূর্য হারিয়ে যাবে আর আমরা অন্ধকারে চলে আসব। তো কেউ এটা করতে পারবে না যে না, আমি সূর্য যাওয়ার পরেও আমি অন্ধকারে নয়, বরং আমি সূর্যের আলোয় থাকবো, কেউ পারবে না। এবং এটি হলো ইবাদতের প্রথম প্রকার, ইবাদা কাউনিয়া। এটিও এক প্রকার ইবাদত। মানুষ আল্লাহ তাআলার এই নিয়মের সামনে মাথা নত করে, কিন্তু তারা এটা করতে বাধ্য। এটা তারা নিজের ইচ্ছাই করে না, বরং এটা করতে বাধ্য, এটা থেকে কেউ বাইরে বেরিয়ে যেতে পারবে না। আর দ্বিতীয় ইবাদত, ইবাদতের দ্বিতীয় প্রকার ইবাদাহ শারঈয়া, সেটি হলো নিজ ইচ্ছায় আল্লাহ তাআলার আদেশের সামনে, আদেশ নিষেধের সামনে মাথা নত করা। তাওহীদ, আমরা বললাম যে তাওহীদ হলো একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করা। এই তাওহীদ তিন ধরনের হয়। প্রথম তাওহীদুর রুবুবিয়্যাহ। রুবুবিয়্যাহ থেকে উদ্দেশ্য যে রব হিসেবে একমাত্র আল্লাহ তাআলাকে মেনে নেওয়া, যে আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ আর আমার রব নন। এবং রুবুবিয়্যাত এবং রব হওয়ার মধ্যে আল্লাহ তাআলার সৃষ্টি করা, আল্লাহ তাআলার সবকিছুর মালিক হওয়া এবং আল্লাহ তাআলার পরিচালনা করা, এসব বিষয় আছে। পুরো জগৎ তিনি সৃষ্টি করেছেন, যা কিছু আছে সব তিনি সৃষ্টি করেছেন, সবকিছুর তিনি মালিক এবং সবকিছুর পরিচালনা তিনি একা করছেন। তিনি আমার রব এবং আমার কাছে দ্বিতীয় কোনো রব নেই। আমার পুরো জীবনের প্রত্যেকটি বিষয় দেখার জন্য, প্রত্যেকটি বিষয় সঠিক ঠিক করার জন্য আমার কাছে একজনই রব আছেন এবং তিনি আমার জন্য যথেষ্ট। কারণ তিনি সবকিছুর মালিক, কারণ তিনি সৃষ্টি করেছেন এবং তিনি পরিচালনা করেন। সেজন্য পৃথিবীর যে কোনো সমস্যা, যে কোনো বিপদ, যে কোনো অবস্থা হোক না কেন, একজন মানুষ যখন জানবে যে আমার কাছে একজন রব আছেন যার কাছে সবকিছুর ক্ষমতা এবং তিনি ছাড়া আমার কাছে অন্য কোনো রব নেই, তাহলে সে তাকে যথেষ্ট মনে করবে এবং তিনি তার জন্য যথেষ্ট হবেন। দ্বিতীয় তাওহীদের দ্বিতীয় প্রকার তাওহীদুল উলুহিয়্যাহ। ইবাদতের বিষয়ে আল্লাহ তাআলাকে এক মানা এবং সেই অনুযায়ী আমল করা, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করা। তৃতীয় প্রকার তাওহীদুল আসমাই ওয়াস সিফাত। আসমা ও সিফাতের বিষয়ে আল্লাহ তাআলাকে এক মেনে নেওয়া এবং এক বলে বিশ্বাস করা। আসমা ও সিফাত, আসমা অর্থাৎ নাম, সিফাত অর্থাৎ গুণাবলী। আল্লাহ তাআলার বহু নাম আছে, যে নামের সংখ্যা একমাত্র আল্লাহ তাআলা জানেন যে কত, এবং আল্লাহ তাআলার বহু সিফাত আছে, বহু গুণ আছে। নাম ও গুণ আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নায় বর্ণনা করেছেন। আমরা যেসব নামের ব্যাপারে জানি, যেসব গুণের ব্যাপারে জানি, সেগুলো বিশ্বাস করি এবং যেগুলো জানি না সেগুলো বিশ্বাস করি। এবং এখানে এই আকীদা ও বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ তাআলার নামের মতো কারো নাম হতে পারে না এবং আল্লাহ তাআলার গুণের মতো অন্য কারো গুণ হতে পারে না। তেমনি আল্লাহ তাআলার কোনো নাম বা কোনো গুণের অর্থকে বিকৃত করা যাবে না, ভুল ব্যাখ্যা দেওয়া যাবে না, কিংবা কোনো নামের বা কোনো গুণের অর্থকে অস্বীকার করা যাবে না। এবং এটাও বলা যাবে না যে আল্লাহ তাআলার এই নামের অর্থটি মানুষের মতো। উদাহরণস্বরূপ, যদি আমরা এটার প্রমাণ পাই যে আল্লাহ তাআলার হাত আছে, তাহলে বলা যাবে না যে মানুষের মতো, তারপরে সেটাকে অস্বীকার করা। আল্লাহ তাআলার পা আছে কিন্তু মানুষের মতো নয়, কারণ লাইসা কামিসলিহি শাই, আল্লাহ তাআলার মতো কোনো কিছুই নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যত আদেশ করেছেন, সমস্ত আদেশের মধ্যে সবচেয়ে বড় আদেশ হলো যে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। যদি আমরা আল্লাহ তাআলার আদেশকে সম্মান করি, তাহলে এর চাইতে বড় আদেশ নেই যে আমাদেরকে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। এবং যত যা কিছু থেকে নিষেধ করেছেন, তার মধ্যে সবচাইতে বড় নিষিদ্ধ বিষয় হলো
শিরক করা। ওয়া আ'যামু মা নাহা আনহু আশ-শিরক ওয়া হুয়া দা'ওয়াতু গায়রিহি মা'আহু। শিরক হলো যে আল্লাহ তাআলার সাথে অন্যকে ডাকা। শিরক হলো আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক অংশীদার করা, ইবাদতে আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক মনে করা। বা যেমন মানুষ ইবাদত করে আল্লাহ তাআলার জন্য, তেমনি ইবাদতের কোনো একটা অংশ আল্লাহ তাআলাকে ছেড়ে অন্য কারোর জন্য করা, যেমন জবাই করা, যেমন নজর মানা, যেমন সাজদা করা। এসব ইবাদত এবং একমাত্র আল্লাহ তাআলার জন্য হতে হবে। যেমন কোরবানি করে মানুষ, জবাই করে আল্লাহ তাআলাকে রাজি করার জন্য, তেমনি কেউ যদি জবাই করে অন্য কাউকে রাজি করার জন্য, তাহলে সেটি বড় শিরকের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। তোমরা সবাই আল্লাহ তাআলার ইবাদত করো এবং তার সাথে কাউকে শরীক অংশীদার করো না। সবচাইতে বড় নিষিদ্ধ শিরক কেন? সবচাইতে বড় নিষিদ্ধ কাজ শিরক কেন হলো? কারণ সবচাইতে বড় হক আল্লাহ তাআলার হক, এবং আল্লাহ তাআলার হক হলো যে আমরা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করব। আমি যখন সবচাইতে বড় হক নষ্ট করলাম, তখন আমি সবচাইতে বড় নিষিদ্ধ কাজ করলাম। যেই কিতাবটির নাম আল উসুলুস সালাসা, যেই শব্দ দিয়ে এই কিতাবটির নাম রাখা হয়েছে, তিনটি মূল নীতি। এখন এই সংক্ষিপ্ত ভূমিকার পরে লেখক রাহিমাহুল্লাহ তিনটি মূল নীতি নিয়ে আলোচনা শুরু করলেন। কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে মাল উসুলুস সালাসাতুল্লাতী ইয়াজিবু আলাল ইনসানি মা'রিফাতুহা, কেউ যদি জিজ্ঞেস করে যে আমরা তো শুনলাম যে তিনটি মূল নীতি আছে, কেউ যদি জিজ্ঞেস করে যে সেই তিনটি মূল নীতি কি, সেই তিনটি মৌলিক বিষয় কি, যা জানা একেবারেই জরুরি, জানতেই হবে, তাহলে তুমি বলো বা আপনি বলুন, মা'রিফাতুল আবদি রাব্বাহু, সর্বপ্রথম বান্দা নিজের রবকে জানবে। দ্বিতীয়, ওয়া দীনাহু, বান্দা নিজের দিন সম্পর্কে জানবে। এবং তৃতীয়, বান্দা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানবে। আমরা এর আগে আল্লাহ তাআলা সম্পর্কে কিছু কথা বলেছি এবং বলেছিলাম যে আল্লাহ তাআলাকে জানার জন্য আমাদের কাছে তার নিদর্শন আছে, কোরআন ও হাদিসে তার পরিচয় আছে, এবং এই পুরো জগতে বিভিন্ন নিদর্শন আছে, এমনকি মানুষ নিজের ব্যাপারে চিন্তা ভাবনা করলেও আল্লাহ তাআলাকে চিনতে পারবে। তারপরে তার নাম, তার গুণাবলীর ব্যাপারে জ্ঞান অর্জন করতে থাকবে এবং সে নিজের রবকে আরো বেশি জানতে পারবে। দ্বিতীয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে জানবো? তার জীবনীর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানবো। সংক্ষিপ্ত এই বিষয়ে আলোচনা করেছিলাম। আর তৃতীয় বিষয় দ্বীনে ইসলাম। দ্বীনে ইসলাম কোরআনে কারিমে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে বর্ণিত যত কথা সবই দ্বীনে ইসলামের অংশ। এবং দ্বীনে ইসলাম এমন একটি দিন, যেই দিন সরাসরি আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে এবং কখনো কোনো যুগে বা কোনো অবস্থায়, কোনো পরিস্থিতিতে বা কোনো এলাকায় এটা বলা যাবে না যে দ্বীনে ইসলামের অমুক বিধানটি এখানে চলবে না কিংবা উচিত নয়, সমীচীন নয়। বরং দ্বীনে ইসলামের প্রত্যেকটি বিধান প্রত্যেক যুগের জন্য এবং প্রত্যেক জায়গার জন্য, স্থানের জন্য সমীচীন ও সঠিক। বহু মানুষের ধারণা, মুসলিম হওয়া সত্ত্বেও, যে ইসলাম পালন করতে গেলে আমার নিজের কিছু ক্ষতি হয়ে যেতে পারে, আমার কিছু লাভে ঘাটতি আসতে পারে, আমার কিছু মাসলাহাত আছে, আমার কিছু কাজ আছে, আমার কিছু পাওয়ার বিষয় আছে, সেগুলোতে ঘাটতি আসতে পারে আমি যদি দ্বীনে ইসলাম পালন করি। এটি সম্পূর্ণ, এটা একটা ভুল ধারণা যে ইসলাম পালন করলে তার কোনো লাভে ক্ষতি আসবে বা ঘাটতি আসবে। বরং ইসলাম পালন করাই একজন বান্দার সবচাইতে বড় লাভের বিষয়। মানুষ এই পৃথিবীতে যা কিছু অর্জন করতে চায়, তার মধ্যে সবচাইতে বড় অর্জন হলো যে নিজে ইসলাম এবং দ্বীনে ইসলাম সম্পূর্ণরূপে পালন করবে। এবং দ্বীনে ইসলাম পালন করার পরে তার কাছে যথেষ্ট সময় থাকে যে সে নিজের অন্যান্য সমস্ত কাজ করবে এবং যা কিছু পেতে চায় সেটা পাওয়ার চেষ্টা করবে। তারপরে লেখক রাহিমাহুল্লাহ বলেন যে কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে মান রব্বুক, আমরা বললাম যে রবকে জানতে হবে, দ্বীনকে জানতে হবে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানতে হবে। তাহলে কেউ যদি প্রশ্ন করে যে আপনার রব কে, তাহলে আপনি বলুন রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ তাআলা, আল্লাযী রব্বানি ওয়া রব্বা জামিআল আলামিন বিনিআমিহি। কে আমার রব? আল্লাহ তাআলা কে? বলছেন আল্লাযী রব্বানি ওয়া রব্বা জামিআল আলামিন বিনিআমিহি, যিনি আমার এবং সমস্ত
জগতের ওপর, জগৎবাসীর ওপর নেয়ামত, ভরপুর নেয়ামত করেছেন, যিনি আমাকেও বহু প্রচুর নেয়ামত দিয়েছেন এবং এই পুরো জগৎবাসীকে বিভিন্ন ধরনের নেয়ামত দিয়ে রেখেছেন। এবং রব্বানি থেকে উদ্দেশ্য দেখাশোনা করা, আমার দেখাশোনা করেন, আমার রুজির ব্যবস্থা করেন এবং বহু সমস্যা থেকে আমাকে বাঁচিয়ে নেন, আমার কাজ সহজ করে দেন। এইভাবে তিনি আমাদের সকলের উপর নেয়ামত করেছেন এবং আমাদের উপকার করেছেন। ওয়াহুয়া মা'বুদি লাইসা লি মা'বুদুন সিওয়াহ, তিনি আমার মা'বুদ, তারই আমি ইবাদত করি, আমার কাছে ইবাদত করার জন্য অন্য আর কেউ নেই। এবং প্রমাণ হিসেবে লেখক রাহিমাহুল্লাহ বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি পুরো বিশ্বের রব, সবকিছুর রব। আলামিন এই শব্দটি আলাম থেকে এসেছে, আলাম এর বহুবচন আলামিন। এবং আলাম কি? আলাম হলো আল্লাহ তাআলা ছাড়া। লেখক রাহিমাহুল্লাহ বলছেন, ওয়া কুল্লু মা সিওয়াল্লাহি আলাম ওয়া আনা ওয়াহিদুম মিন যালিকাল আলাম, আল্লাহ তাআলা ছাড়া যা কিছু আছে সব আলামের অন্তর্ভুক্ত, সবকিছুকেই আলাম বলা হয়। ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে আলাম কেন বলা হলো? আল্লাহ তাআলা ছাড়া বাকি যত যা কিছু আছে, যত সৃষ্টি আছে, এই প্রত্যেকটি সৃষ্টিকে, এই সমস্ত সৃষ্টি জগৎকে কেন আলাম বলা হয়েছে? বলছেন, লিআন্নাহুম আলামুন আলা খালিকিহিম ওয়া মালিকিহিম ওয়া মুদাব্বিরিহিম, কারণ এদেরকে দেখলে, এই সৃষ্টিকে দেখলে চেনা যায় যে এদেরকে কে সৃষ্টি করেছেন। কারণ এদেরকে দেখলে বুঝতে পারা যায় যে কেউ এমন একজন আছেন যার মতো কেউ নেই। তো যেহেতু এদের মাধ্যমে পরিচয় পাওয়া যায় রব্বুল আলামিনের, আমাদের সবার সৃষ্টিকর্তার আল্লাহ তাআলার পরিচয় পাওয়া যায়, সেজন্য বাকি সবাইকে আলাম বলা হয়েছে। ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহর কথাই পাওয়া গেল। কেউ যদি জিজ্ঞেস করে, বিমা আরাফতা রাব্বাক, আপনি আপনার রবকে কিভাবে জানলেন, আপনি কিভাবে বুঝলেন যে তিনি আমার রব, কে আমার রব, কিভাবে বুঝলেন? তাহলে আপনি বলুন, ফাকুল বিআয়াতিহি ওয়া মাখলুকাতিহি, তার নিদর্শনের মাধ্যমে এবং তার সৃষ্টিকুলকে দেখে, বিভিন্ন সৃষ্টিকে লক্ষ্য করে, বিভিন্ন তার মখলুককে দেখে এবং তার নিদর্শনের মাধ্যমে আমি তাকে চিনতে পেরেছি। আয়াত, আয়াতুনের বহুবচন, আয়াতের অর্থ নিদর্শন। এবং আয়াত দুই ধরনের হয়, একটি হলো আয়া কাউনিয়া, আমরা পৃথিবীতে যত নিদর্শন দেখছি এসব আয়া কাউনিয়া, অর্থাৎ পার্থিব জীবনে দেখতে পাওয়া যায় এমন আল্লাহ তাআলার নিদর্শন। দ্বিতীয় আয়া শারঈয়া, যা কিছু আল্লাহ তাআলা কোরআন ও হাদিসে নাজিল করেছেন তার দ্বীনের কথার মধ্যে, এসব আয়া শারঈয়ার অন্তর্ভুক্ত। লেখক রাহিমাহুল্লাহ বলেন যে তার কিছু নিদর্শন হলো রাত, দিন, সূর্য, চাঁদ। এবং আল্লাহ তাআলার এই কথাটি উল্লেখ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি একটি আয়াতে উল্লেখ করেছেন, মিন আয়াতিল লাইলু ওয়ান নাহারু ওয়াশ শামসু ওয়াল কমর লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমরি ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যে রাত, দিন, সূর্য, চাঁদ এসব আল্লাহ তাআলার নিদর্শন, তোমরা সূর্যকে বা চাঁদকে সাজদা করো না, তোমরা তাকে সাজদা করো যিনি চাঁদ, সূর্য এই জগৎকে সৃষ্টি করেছেন। এবং তারই সৃষ্টির মধ্যে পড়ে আস-সামাওয়াতুস সাবআ, সাত আকাশ, ওয়াল আরাদুনাস সাবআ, সাত পৃথিবী, ওয়া মান ফীহিন ওয়া মা বাইনাহুমা, সাত আকাশে যা কিছু আছে, যারাই আছে, সাত পৃথিবীতে যারা এবং যা কিছু আছে, ওয়া মা বাইনাহুমা, এবং আকাশ ও পৃথিবীর মাঝে যা কিছু আছে সব তিনি সৃষ্টি করেছেন। সূর্য ও চাঁদ আল্লাহ তাআলার নিদর্শন। সূর্যের উপকারিতা সম্পর্কে মানুষ জানে, বহু উপকারিতা সূর্যের রয়েছে, চাঁদের বহু উপকারিতা আছে, সূর্যের নিজের উপকারিতা আছে, চাঁদের নিজের লাভ আছে। এবং লক্ষ্য করলে মানুষ বুঝতে পারবে যে এসব যিনি সৃষ্টি করেছেন তিনি আল্লাহ তাআলা। কোনো জ্ঞানী মানুষ এ কথা বলবে না যে চাঁদ, সূর্য নিজে নিজেই অস্তিত্বে চলে এসেছে, এবং কোনো মানুষ এটাও দাবি করতে পারবে না যে আমরা সৃষ্টি করেছি। তাহলে আল্লাহ তাআলাই হলেন তিনি যিনি এই চাঁদ, সূর্য সৃষ্টি করেছেন এবং একমাত্র তিনি ইবাদতের অধিকারী। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। আগামীতে আমরা ইনশাআল্লাহ পরবর্তী বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দার্সে উপস্থিত হওয়ার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।